আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বুজুর্গের বুজুর্গীর থেকে আদর্শ উত্তম, বুজুর্গের বুজুর্গীর থেকে আদর্শ উত্তম। বুজুর্গের বুজুর্গি ধ্বংস হয়ে যেতে পারে। 70 বছর ছিল, টাকার বিনিময় সব বিলীন করে দিতে পারে। লোভের কারণে সব মরণের আগে প্রতারিত হয়ে দুজকে চলে যেতে পারে। তবে বাবাজি, কোনো আদর্শওয়ালা আদর্শ থেকে বিচ্ছিন্ন হয় না। এই জন্য বলেছেন বুজুর্গের বুজুর্গির থেকে আদর্শ অতি উত্তম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বলেন, এই দুনিয়ার মুসলমান, দোকানের তালা খুললে বোঝা যায় এটা কয়লার দোকান না স্বর্ণের দোকান। দোকানের তালা খুললে বোঝা যায় এটা কয়লার দোকান না স্বর্ণের দোকান। বাবাজি, মানুষ এমন মানুষ, তার সাথে কথা বললে বোঝা যায় এটা কয়লার মুখ না স্বর্ণের মুখ। কয়লা ধইলে ময়লা যায়, কয়লা ধইলে ময়লা। আমার প্রাণের বাবাজি, সাহাবায়ে কেরাম এমন জীবন গঠন করেছেন। বাবাজি, নবী বলেন, আমার সাহাবীরা আকাশের তারা যেমন চন্দ্রের সাথে মানায়, আকাশের তারা যেমন চন্দ্রের সাথে মানায়, রসুল বলেন আমি রসুলের সাথে আমার সাহাবীদেরকে তেমনি মানায়। আমি রসুলের সাথে আমার সাহাবীদেরকে তেমনি মানায়। চন্দ্রের সাথে যেমন তারকা মানায়, আমি নবীর সাথে আমার সাহাবীদেরকে মানাই। তারা এমনই হয়েছিলেন। নবী কয়, তারা আমার পাশে বড় মানায়। সুবহানাল্লাহ। দয়াল নবীজি, বাবাজি, আকাশে তারা আছে, নবী হাঁটতেছেন। আম্মা জান আয়েশাকে নিয়ে নবী হাঁটাহাঁটি করতেছেন। মা আয়েশা বলেন, নবী, আকাশে যত তারা আছে গো, তত নেকি কি আপনার কোন সাহাবীর আমল নামায় আসেনি? নবী বলেন, আয়েশা, আমার একটা সাহাবীর আমল নামায় আছে। তখন মা আয়েশা বলেন, নবীজি, কার আমল নামায় আছে গো? নবী বলেন, আমার সাহাবী ওমর ইবনুল খাত্তাবের আমল নামায় আছে। কার আমল নামায় আছে? তখন মা আয়েশা মলিন হয়ে গেলেন। নবীজি বললেন, আয়েশা, রে আয়েশা, আমি বুঝতে পেরেছি তুমি কেন মন বেজার করেছ। তোমার বাবা আবু বকরের নাম বলি নাই, এই জন্য তুমি বেজার হয়ে গেছো। আম্মা জান আয়েশা বলেন, নবীজি, আমার বাবা আপনার হিজরতের সাথী, আমার বাবা গুহার সাথী। মক্কার বাড়িঘর বিক্রি করে মদিনার পল্লীতে ঘর নির্মাণ করেছেন আপনি রসুলের পিছনে নামাজ পড়ার জন্য। ওগো নবী, আমার বাবার আমল নামা গেল কই? নবী আয়েশা রে, আসমান ভর্তি নাকি তার সম পরিমাণ যদি এক পাল্লায় দেওয়া হয়, তোমার বাবা ওমর, তোমার বাবা আবু বকরের এক রাতের ভালোবাসার ওজন বেশি হয়ে যাবে। এটা মহব্বতের দ্বারা। কিসের দ্বারা? ভালোবাসা। যার যত ভালোবাসার প্রেম আছে অন্তরে, তার নেকির ওজন বেশি হবে কাল কিয়ামতে নেকির পাল্লার আদালতে। সুবহানাল্লাহ। ভালোবাসা যার যত বেশি, ওজন হবে কি? নেকি বেশি হবে। বেটার 70 বছরের জামাত হালকা হয়ে যাবে, এক সেজদা ভার হয়ে যাবে। সুবহানাল্লাহ কন্যা। তে এখন কইবেন ইউটিউব বালা জীবনে একটুই দিলেন সেজদা নাকি? এখন কোন সেজদা আল্লাহ কবুল করব, এটা আমি আপনি জানি না। আমার জীবন ভর করতেই হবে, আমার জীবন ভর কি করতে হবে। শান্তির সমাজ প্রতিষ্ঠিত করতে গেলে সাহাবায়ে কেরামের আদর্শ গ্রহণ করতে হবে। এদেশে গ্রহণ করলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোকেরই গ্রহণ করে। কথা কয় না? আমাদের দেশে কত গান আমরা শুনছি দেশ স্বাধীনের পরে, সোনার বাংলা, ডিজিটাল বাংলা, স্বাধীন বাংলা। কথা কয় না? হ্যাঁ, কিন্তু সুরের বাংলার থেকে এখনো নাম কাটানো যায় গেছে? কথা কয় না? এ জাতি কোনো মসজিদে জুতা চুরি করে, আর কই চুরি করতো না। হ্যাঁ, কথা বলেন না? বেটা স্বপ্নে দেখছে, স্বপ্নের বাংলা, স্বপ্নে দেখছে আঙ্গুর খাইতেছে, ঘুম থেকে উঠে যে তুষক ফিরে তুলা খাইতেছে, স্বপ্নে দেখে টাইস ফেলায় প্রস্রাব করতেছে,
ওইটা থেকে জায়গা সাইরে লিছে। এখন যদি কয় স্বপ্ন বাস্তবায়ন করতে হবে, আপনার কোন এই স্বপ্ন বাস্তবায়ন হইব? করলে তো জায়গায় প্রস্তাব করতে হইব, তোলা খাইতে হইব। এই জন্য আমাদের দেশে যে স্বপ্নের কথা কয় এটা বাস্তবায়ন হবে না, কারণ আমাদের দেশের মানুষ সোনার বাংলা ঠিক, সোনার মানুষ নাই। সোনার মানুষ কি হতে গেলে সোনার মানুষ নেতা মানতে হবে। যে সমাজে সোনার মানুষ আছে, তোমার নেতা ভালো, কর্মী ভালো, নেতা চুর, কর্মী চুর। কথা বলেন ঠিক কি না? জোরে বলেন না। আমরা দেশ হুজুর খারিছে কিছু কয়েকজনে কইব তাই বালা আসলে খেরে খারি না, কইব না? হ্যাঁ, অনেকে কইব তাই এমনি ক্ষতি বিড়ি করতো, বক্তব্য রাখতো, হ্যাঁ মাদ্রাসা বড় তো এমপি গিরি এই মোমবাতি নিয়ে ঘাড়ি লাগে, কইব কি না? মানে এটা দিয়ে বুঝেছে কেন তাই বালা মানুষ এটা আইতো না, সুর আইতো। বিপরীত কি বুঝায়? সুর আইতো। পরে আবার চুরি করে নিছে। আর বেটা কস তোরা সুর আইতো, তো চুরি তো করবো। কথা হয় না? শিয়ালের ধরে মুরগি বাকির লিরে পাওয়া যাইব? কথা হয় না? পাওয়া যাইব? জীবনও চুরি যাইতো না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা ভালো হতে হবে। আমরা কি ভালো হতে হবে, ভালো মানুষ দেখি এগিয়ে যেতে হবে। চোরের সাথে থাকলে দেশ শান্তি হবে না। এটা খালি বুলি কথাবার্তা, নবী রসুলের মতন কাজ করে, ফেরাউনের মতন। আছে কি না? বাবাজি খেয়াল করেন, ভালো করেন। বাবাজি সময় আসলে কত গান গায়, কত ন্যায়ের কথা বলে, যার ওই তলা থেকে করই তলা ঢালা মারবে, ঢালাই মারবে, উন্নত করবে, কারো শান্তিতে রাখবে না। বুট চলে গেলে বাড়ি সালাম দেওয়ার লাগাল পাওয়া যায় না। বাবাজি এই জন্য বহুবার দেখেছেন, একবার দেখেন, যারা আদর্শবান তাদেরকে দেখেন, হয়তো আমার আল্লাহ রহমত নাজিল করতে পারে, চোর বাটপারি জিনা বেবিচার দূর হয়ে যেতে পারে। সাহাবায়ে কেরাম এমন ছিলেন। বাবাজি খেয়াল করেন, তোমার নেতা যদি চোর হয়, কর্মী চোর হবে রে। দেশের সরকার চোর হলে জনগণ চোর হয়, দেশের সরকার ভালো হলে জনগণ ভালো হয়। দেশের সরকার ভালো হলে শুধু জনগণ ভালো হয় না, হাইওয়ান জানোয়ার পর্যন্ত ভালো হয়ে যায়। হাইওয়ান জানোয়ার পর্যন্ত কি সাহাবায়ে কেরাম শাসন করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর বিদায়ের পরে দেশ শাসন করেছেন। বিচারকের চেয়ারে ছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 বছর হয়ে যায়, একটা বিচারও আসে না। 2 বছর ধরে বিচারকের চেয়ারে বসে আছেন, একটা বিচারও আসে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায় বলেন, আবু বকর ভাই আমাকে মুক্তি দিয়ে দেন, একটা কাজ দেন। আজকে 2 বছর ধরে দায়িত্ব পেয়েছি, বসে আছি, একটা বিচারও আসে না, অযথা বসে লাভ নাই। হযরত আবু বকর বলে, ওমর ফারুক তুমি যোগ্য বিচারক, এত ন্যায় বিচারক। অন্যায়কারী অন্যায় করে, অন্যায়কারী 2 জন যখন ঝগড়া লাগে, ন্যায়কারী কো চল ওমরের কাছে বিচার হবে, অন্যায়কারী কো দরকার নাই বাবা, তোর মাল তুই নিয়ে যা। বিচার সমাধান, কারণ অন্যায়কারী জানে ওমরের কাছে গেলে অন্যায় বিচার হবে। অন্যায় কি? অন্যায়কারী জানে যে ওমরের কাছে গেলে কেন ন্যায় বিচার হবে নিশ্চিত, যে ব্যক্তি ন্যায় সে পাবে। তা আমার গিয়া লাভ নাই। আমরা দেশ সুরোজা আদালত মামলা করতে কয়ে জানে দিকি সিপা করলি দিয়ে, কারণ ওদের যে সব বিচার করবে সে আর বড় ছিল কথা খানা হতে হইলে তো সিপা করলি দিয়ে যদি লাগিয়া যায় কথা খানা। আপনার বলেন সমাজে যদি ন্যায় বিচার হতো তাহলে অন্যায়কারী বিচারের আয়োজন করতো না। যখন বলতো এই বিচার হবে, অন্যায়কারী বলতো বাবা তোরটা 3 আমার দরকার নেই, আদারে চা খাও না, ঠিক না? জানে দেখি কোনো মতে নি চা সারে 2টা উত্তর বাড়ি দক্ষিণের বাড়ি খাম সেরে না যায়। হ্যাঁ, এই জন্য ন্যায় এমন হযরত ওমর ফারুককে আবু বকর সিদ্দিক বলতেছেন তুমি যোগ্য। এই জন্যই কোনো অন্যায়কারী ন্যায়কারী ঝগড়া করলে বিচার হয় না। ন্যায়কারী যদি বলে চল, অন্যায়কারীকে বাবা দরকার নাই, তোর মাল তুই নিয়ে যা,
সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে কন্যা। আমার প্রাণের বাবাজি, তাদের শাসন এমন শাসন ছিল রে, ও বাবাজি, দিনে চোর পাবে দূরের কথা, রাতও পাওয়া যেত না। দিনে অন্যায়কারী পাবে দূরের কথা, রাত্র পাওয়া যেত না। দিনে দুর্নীতি করবে দূরের কথা, রাতের বেলাও দুর্নীতি করতো না রে। হযরত ওমর ফারুক রাতের বেলা ঘুরে একটা দুর্নীতিবাজ পেলে বিচার করব, কঠিন বিচার করব। রাতের বেলা ঘুরে গো, দেখে আর মার মেয়ে ঘরের ভিতর আলোচনা করতেছে। মা বলে, মেয়েরি দুধের সাথে পানি মিশাও। মেয়ে বলে, না মা, ওমরের শাসন চলতেছে, মিশানো যাবে না। মা ডেকে বলে, হ্যাঁ আমার মেয়ে, ওমর তো অনেক দূর, জানবে না রাত্রির বেলা। মেয়ে ডেকে বলে, মা, ওমর যদিও দেখি না, আমার আল্লাহ তো দেখতেছে। ওমর ফারুক চলে গেলেন সকালবেলা বাহিনী পাঠাইয়া, মার মেয়েকে ধরে নিয়ে গেলেন। নিয়ে বললেন, মার মেয়ে ভয়তে তরতর করে কাঁপতেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, মা, মুই মেয়েকে ডেকে বলে, মা, তোমার মায়ের কাছে একটা প্রস্তাব দিব। তখন তার মায়ের কাছে বললেন, মহিলাকে বললেন, তোমার মেয়েটা যদি আমি আমার ছেলের বউ বানাইতে চাই, তুমি কি বিবাহ দিবানি? মহিলা ডেকে বলেন, আমিরুল মুমিনিন, আমার চেয়ে ভাগ্যবান কে হতে পারে যে ওমরের একজন বাদশার ছেলে আমার মেয়ে বিবাহ করবে। বিবাহ হয়ে গেল বাবা। ওই নারীর গর্ভ থেকে অসংখ্য মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম পৃথিবীতে আগমন করেছে। সুবহানাল্লাহ কন্যা। তাহলে একজন যদি অন্যায় করতে চায় আর একজন বাধার প্রাচীর হয়ে দাঁড়ায়। সুবহানাল্লাহ কন্যা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আল্লাহ নবীর রওজার সামনে একটা সুন্দর নারী চিৎকার করতেছি আর সালাম দিতেছি আর বিনয় বিনয় কাঁদতেছি। অলংকার পরিধান অবস্থায় নারী অনেক ঘাটুরি নিয়ে আসছে। আমিরুল মুমিনিন দেখে বুঝলেন সে তার বাড়ি মদিনায় নয়। বলেন, মা, তোমার বাড়ি কই? বাড়ি হলো ইয়ামিন। কেন মা, তোমার সাথে কোনো পুরুষ নাই? আমার কোনো পুরুষ বাচ্চা নাই, বিবি স্বামী নাই, বাবা নাই, ভাই নাই, সন্তান নাই, কেহ নাই। বাকলাম, এই দেশে তাকে লাভ নাই, এই দেশে তাকে লাভ নাই, আমার কেউ নাই। সব বিক্রি করিয়া গাটুরি বাঁধিয়া বাকি জিন্দিগি সোনার মদিনায় কাটানোর জন্য এসেছি। বাকি জিন্দিগি কাটাবে কই? সোনার মদিনা। আপনি হজে গেলে কোনো দোয়া করুন, আল্লাহ নিয়ে আইন নুন নাকি? তা খোনা নেই, দোয়া করুন আল্লাহ যেন সই সালামতে আমারে আবার বুড়া বুড়ি কিলাকিলি করতে হয়। উচিত ছিল যে দোয়া করুন আল্লাহ যেন আমার নবীর দেশ মদিনা আমাকে রেখে দেয়। এটা ইমানদারের চেতনা দরকার আছে। কথা কোন ঠিক কিনা? আমার নবীর দেশ সোনার মদিনা যেন আমার মরণ হয়, আমি যেন জান্নাতুল বাকিতে ঘুমাতে পারি, ময়দানে হাসরে আমার নবীর সাথে দাঁড়াতে। আর জোরে বলি, আমার প্রাণের বাবাজি, মহিলা ডেকে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার কেউ বাঁচা নাই, ভাবলাম বাকি জিন্দিগি সোনার মদিনায় কাটাইয়া দিব। আমিরুল মুমিনিন বললেন, তোমার সাথে অনেক সম্পদ সাথে আছে, তোমার পরনে স্বর্ণ অলংকার পরিধান আছে, তুমি অনেক সুন্দর নারী, অনেক বাজার অতিক্রম করেছ, কোনো যুবক কি তোমাকে ডিস্টার্ব করে নাই? কাউকে কোনো ব্যক্তি কি তোমাকে হামলা করে নাই? কোনো ইফতিজিং মার্কা কি তোমার দিকে তাকায় নাই? মহিলা ডেকে বলে, আমিরুল মুমিনিন, অনেক বাজার অতিক্রম করেছি, একটা পুরুষ মানুষও মাথা উঁচু করে আমার দিকে তাকায় নাই। আপনার মেয়ে 20 গজ যাইতে পারবো? বুড়া বেড়া চায় কথা বলেন না, 20 গজও যাওয়ার নিরাপত্তা নেই, এমনি চায় কার বোঝায় রে। নাউজুবিল্লাহ কর না, আত্মশুদ্ধি নাই, নিজের মধ্যে আল্লাহর ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? ওই সমাজ ছিল, ওই সমাজ যে সমাধি একটা নারী অলংকার সুন্দর অনেক বাধার অতিক্রম করেছে, কোনো পুরুষ মানুষ মাথা উঁচু করে তার দিকে তাকায় নাই। সুবহানাল্লাহ কর না, ওইটা ওই সমাজ সাহাবীদের সমাজ। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার খেয়াল করেন,
আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। আমি কার কথা বলতেছি? যাদের অনুসারী আমরা তাদের কথা বলতেছি, যাদের পথ মত আমরা মানি তাদের কথা বলতেছি। যারা শাসন করেছিলেন রাতের বেলা ঘোরাতেন, কে খেয়ে আছে না খেয়ে আছে রে। দেখেন একটা বস্তির মধ্যে আগুন জ্বলতেছে, একটা বস্তির মধ্যে আগুন জ্বলতেছে। দেখেন একজন মহিলা চুলার মধ্যে আগুন বাবাজি আগুন দিতেছে। বাবা বললেন, মা কেন গত রাত্রিতে আগুন দিতেছ? বলে, আমার বাচ্চারা কয়েকদিনের উপবাস, খিদার যন্ত্রণায় কান্না করতেছে, প্রতীক কিছু নাই, তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলে পাথর দিয়ে আগুন দিতেছি আর বলতেছি পাক হইতেছি, তোমরা ঘুমাও, ফলে তোমাদেরকে সজাগ করব যেন তারা ঘুমায় পড়ে। অগপথিক আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব বাড়ি বস্তির নারী তো বাদশাকে চিনে না। হযরত ওমর দৌড়ায় বাইতুল মালে চলে গেলেন। আসলামকে ডেকে বলেন, আসলাম রে, বাইতুল মাল থেকে আমাকে এক বস্তা আটা আর তরকারি উঠাইয়া দিই। আসলাম ডেকে বলে, আমিরুল মুমিনিন একজন দায়িত্ব নিয়ে পৌঁছায় দিবি, আপনি কেন দিবেন? হযরত ওমর বলে, আসলাম রে, এমন বিপদ এসেছি, জবাব দিতে পারবো না, আমার কাজ আমি করতে হবে, তাড়াতাড়ি আমি ওমরের মাথায় তুমি উঠায় দাও। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় লইয়া মহিলাকে দিয়ে দিলেন তরকারি আটা। বলেন, মা পাখায় পাখায় খাও। মহিলা ডেকে বলে, পতি অগপতি, ওমর যদি বাদশা না হয়ে তুমি প্রতীক বাদশা হতি, আজকে এই কষ্ট আমাদের করতে হতো না। আমিরুল মুমিনের ভয়ে আর অন্তরে ভয় তরতর করে কাঁপতেছি। ডেকে বলে, মা ও মা, এইগুলা শেষ হলি খলিফার দরবারে যাও, সেখানে গেলে আমাকে পাইবা আরো বেশি করে দেওয়া হবে। কয়েকদিন পরে মহিলা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের দরবারে গিয়েছে। যে দেখে যে লোকটা রাতের বেলা বস্তা মাথায় করে পৌঁছে দিয়েছিল, ইনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব। মহিলা জোরহাত ধরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, বেয়াদবি করেছি, অন্যায় করেছি, ক্ষমা করে দেন, বড় অন্যায় করেছি, ক্ষমা করে দেন। হযরত ওমর ফারুক জোরহাত ধরে কয়, মা আমারে ক্ষমা করে দাও। তুমি যখন বলেছিলাম উমর বাদশা না হয়ে যে তুমি বাদশা হতাম, তখন আমার তরতর করে কম্পন শুরু হয়েছে। কিয়ামতের দিন আমার নূরের নবী যদি আমারে বলে, আমার ক্ষমতা পেয়েছো, পাওয়ার পরে তুমি দেশের জনগণের খবর রাখো নাই, ওগো আমার জনগণ, আমি সেদিন কেমনে জবাব দিব আমার আল্লাহর আদালতে? মেহেরবানি করে, বড় কষ্ট করেছ সন্তান নিয়ে, আমাকে ক্ষমা করে দিও। ওরা বলে বাদশাহ, আর তাদের অনুসারী হলাম আমরা, হলো সুন্নাহ ওয়াল জামাত। সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরতেছেন, দেখেন এক ব্যক্তি তার ঘরের ভিতরে ঢুকে আবার বাহির হয়, আবার ঢুকে আবার বাহির হয়। বলেন, হে বাড়িওয়ালা, কি জন্য গভীর রজনীতে তুমি বারবার ঘরের ভিতর ঢুকো আর বাহির হও? ডেকে বলে, পতিক আমার বিবি সন্তান প্রসব করবে, আমি দাইমার জন্য বারবার বের হয়ে আর ঘরে যাই আর বাহির হই, কোথায় পাবো, কিভাবে সাহায্য নেব, আর কোনো লোক নাই। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন তাড়াতাড়ি বলেন, দাঁড়াও, আমি দাইমার ব্যবস্থা করতেছি। উনি দৌড়াইয়া একজন মহিলা আনিয়া দিলেন। মহিলা ঢুকে বাবা সন্তান প্রসব করলো। ঘরের ভিতর থেকে ডাক ডাক আমিরুল মুমিনিন বাড়িওয়ালাকে বলেন, তার একজন পুত্র সন্তান হয়েছে। বাড়িওয়ালা তখন বুঝতে পেরেছি তিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব। বাড়িওয়ালা বুঝতে আর বাকি নাই, ভয় পেয়ে গেছে।
বলে বেয়াদবি করেছি, আপনি বাদশাহ হয়ে সেই ব্যবস্থা করেছেন, ক্ষমা করে দেন। বলেন নেন, একটা হাদিয়া দিল। যেই মহিলা দাইমার কাজ করেছে তাকে সে আমিরুল মুমিনিন সেই হাদিয়াটা দিয়ে দিয়েন। ওমর ইবনুল খাত্তাব বলেন, এ বাড়িওয়ালা, যেই মহিলা তোমার বিবির সন্তান প্রসব করেছে, ওই দাইমার কাজ করেছে, সে হলো আমার বিবি, অন্য কোনো নারী নয়। আমি ওমর ইবনুল খাত্তাবের বিবি দিয়া কাজ করাইছি। সুবহানাল্লাহ কন্যা। আমরা সাধারণ কোনো সাধারণ প্রতিনিধি যারা হেরার লাগাল পাওয়া যাবে না, কথা হয় না। বুট দিতে তো কাম করছ যা তুই বলে কথা হয় না, ঠিক কিনা? আছে কিনা? কারণ আদর্শ নাই, এই জন্য। সাহাবীদের আদর্শ থাকলে এমন হতো না, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, বাদী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার গুনার শাসন আমলে বাবাজি লোকেরা গোশত দিয়ে রুটি খায়, বিভিন্নভাবে কতভাবে খায়, কিন্তু তিনি জৈতুনের তেল ছাড়া রুটি খান না গো, গোশত খান না। উনি জৈতুনের তেল দিয়ে রুটি খান, গোশত খান না। সাহাবায়ে কেরাম ওনার মেয়ে আল্লাহ নবীর বিবি হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, আমরা যদি খলিফাকে বলি আমাদের প্রতি রাগ করবেন, আমাদের সাহস হয় না, তুমি তো আমাদের নবীর বিবি, ওনার মেয়ে হলো, তিনি উম্মতের মা, আপনি উম্মতের মা, আপনি যদি বলেন আপনাকে কোনো ধমক দেওয়ার সাহস করবে না, কারণ আপনি আল্লাহর নবীর বিবি। যদিও তার মেয়ে, কিন্তু নবীজির বিবি হওয়ার কারণে আপনাকে ধমক দিবেন না। আপনি অনুরোধ করে আমাদের বাদশাহ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনকে বলেন একটু গোশত দিয়ে যেন রুটি খান, কারণ ওনার স্বাস্থ্য অনেক শুকিয়ে গেছে, উনি জৈতুনের তেল দিয়ে রুটি খান। হযরত আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা যায় বলেন, আব্বাজি, ও আব্বাজি, অনেক গোশত আছে, আপনি শুধু জৈতুনের তেল দিয়ে রুটি খান, অনেক গোশতের অভাব নাই, আপনাকে অনুরোধ করি একটু গোশত দিয়ে রুটি খান, তাহলে একটু শরীরটা ভালো হবে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙে কয়, মা তুমি আমাকে এই কথা বলবা, আমি বিশ্বাস করতে পারি না। আর কেউ যদি বলতো আমি মেনে নিতাম, কিন্তু তুমি তো আমার নবীর বিবি। মারে, তুমি তো আমার নবীর বিবি ছিলা রে মা, তুমি দেখেছো আমার দিনের নবী জৈতুনের তেলের রুটি খাইছে, তুমি দেখেছো আমার দিনের নবী জৈতুনের তেলের রুটি খাইছে, আর তুমি আমার গোশত দিয়া রুটি খাইতা। আমি ওমরের জীবন শেষ হলো রে মা, আমি গোশত দিয়া খাবো না, যতদিন বেঁচে যাব জৈতুনের তেল দিয়া রুটি খাবো, আমার নবীর সুন্নত থেকে একটু হালাক আমি হব না। আর এক দেশের এক গভর্নর কি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর দিয়ে আনলেন, গভর্নর কি খবর দিয়ে আনলেন, আর ওনার যে খাদেম ছিল, খাদেমকে বলেন, খাদেম একটু রুটি দাও, জৈতুনের তেল দাও। ও সময় উনি রুটি খাওয়া শুরু করলেন জৈতুনের তেল দিয়ে। তখন ওই গভর্নর রুটি খায় না, রুটির দিকে তাকায় শুধু। হযরত ওমর ফারুক বলেন, খাও না কেন? আমিরুল মুমিনিন, আপনি জৈতুনের তেল দিয়ে খাবেন, গোশত দেখে খাবেন না। হযরত ওমর কয়, এই কথাটা জানার জন্য ও সময় আমি রুটিটা খাওয়া শুরু করছি, এখন আমি খাইতাম না, এখন আমি খাওয়া শুরু করেছি। আমি শুনেছি তুমি 3 বার নাকি গোশত দেওয়া রুটি খাও, এই জন্য আমি বিশ্বাস করতে পারি না, তোমাকে প্রকাশ্যে তোমার কাছ থেকে জানার জন্য আমি বলতে চেয়েছি, জানার জন্য বলতে চেয়েছি। কহা আমিরুল মুমিনিন, আমি 3 বেলা গোশত দেওয়া রুটি খাই, 3 বেলা গোশত দেওয়া রুটি খাই। হযরত ওমর বলেন, হে গভর্নর, তোমার রাজ্যে কি সবাই গোশত দিয়ে রুটি খেতে পারেনি? না, আমিরুল মুমিনিন খেতে পারে না। হযরত ওমর বলেন, গভর্নর, তোমার রাজ্যে সবাই গোশত দিয়ে রুটি খেতে পারে না, তুমি 3 বার গোশত দিয়ে রুটি খায় মজা মারতেছো, কিয়ামতের দিন ধরা খাবা, আল্লাহর আদালতে কেমনে জবাব দিবারে? যেই ব্যক্তি তার জনগণকে 3 বার গোশত খাওয়াতে পারে না, ওই গভর্নর 3 বার গোশত খেতে পারে না।
কতক্ষণ ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা বলতেছেন জি গভর্নর তার এলাকায় সবাই 3 বেলা গোস্ত খেতে পারে না, ওই গভর্নর 3 বার খাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের তো এমনও জনগণ আছে 1 বেলা খাওয়ার খবর নাই, কিন্তু আমাদের অনেক লোক আছে 17 জাত দিয়ে খাইতেছে। ততক্ষণ ঠিক কিনা? হিসাব আছে নাকি? ইনসাফ আছে নাকি? আদালত আছে নাকি? নাই তো। খাইছি, খাই দাই ফুর্তি করি, দুনিয়া মস্ত বড়। কতক্ষণ ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, ওই সাহাবায়ে কেরাম তাদের শাসন এমন ছিল বাবাজি, কেমন শাসন ছিল রে। রোম দেশের খ্রিস্টান বাদশা বাবাজি বাহিনী পাঠাইছি, ওমর ফারুক দেশ আস্তে আস্তে করে দখল করে ফেলতেছে। তার এত ভালো শাসন, কি শাসন করে, কিভাবে সে ঘুমায়, তার কেমন পাহারাদার একটু তোমরা দেখে আসো। সেখানের বাহিনীরা আসছে, আমাদের আমিরুল মুমিনিন, আমাদের আমিরুল মুমিনিন গর্ব করে কোন আমাদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য লোকেরা আসিয়া সাহাবায়ে কেরামকে বলল, তোমাদের বাদশা কোথায়, তোমাদের আমির কোথায়? সাহাবায়ে কেরাম বললেন, ওনার একটা উট হারিয়ে গেছে, খোঁজার জন্য মরুভূমিতে ঘুরতেছে। ওনার একটা উট হারিয়ে গেছে, মরুভূমিতে কি হাঁটতেছে। তার মনে 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 কেমন বাদশা, ওনার উট খুঁজতে চলে গেছে মরুভূমিতে। খুঁজতে 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 মরুভূমি যায় দেখে বাবাজি বালুর মধ্যে, খেজুর গাছের ছায়ার মধ্যে খলিফাতুল মুসলিমিন ঘাড়ের নিচে এইভাবে হাতটা রাখিয়া ঘুমায়া পড়েছে। সাহাবায়ে কেরাম বলেন, উনি আমাদের খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব। তারা দেখে আমাদের বাদশার কত তো দেয়াল দেওয়া আছে, কত বাহিনীরা পাহারা দেয়, এরপরও ঘুম হয় না। আর খলিফার কেউ পাহারাদার দূরের কথা, বিছানাও নাই, মাটির মধ্যে কত সুন্দর ঘুমাইতেছে। এই হলো আমাদের ঐতিহ্য, এটা হলো আমাদের কি ঐতিহ্য। এটাই মুসলমানের শাসন, এটা মুসলমানের কি, এটাই আমাদের মুসলমানের শাসন। বাবাজি জনগণের হক আদায় করলে রে বাবাজি, জনগণের কাছে আসলে পুলিশ নিয়ে আসতে হয় না, বাহিনী নিয়ে জনগণের কাছে আসতে হয় না। এটি আমাদের মুসলমানের ঐতিহ্য। যাদের কোনো পাহারাদার লাগে নাই, দুর্নীতিবাজদের পাহারাদার লাগে। আর যারা জনগণের হক আদায় করে, জনগণ তার পাহারাদার হয়। জনগণ কি হয়? পাহারাদার হয়। আর যে নিজে সুর হয়, বাপরে তো বিশ্বাস নাই। কথা হয় না, ধরে বলেন না। ওদি এক চেয়ারম্যান কি করছে, ওই দিন বাতা দিছে, দিছে তে পাশের বাড়ি এক মহিলার কাইটা অন্যদিকে টাকা খেয়ে আরেক জায়গায় দিছে। কি দিছি? আরেক জায়গায় দিছে। তো যেই মহিলার দিছে না, কেটে দিছে, ওই মহিলার স্বামীর সাথে লাগছে ঝগড়া লাগিয়ে বেটি খুব ফায়ার, একটা বেন্দা নিচে স্বামীরে মনে করেন কুদবে। তো এইটা নিয়ে স্বামী দরজা ব্লক করে দিছে। বেচারা লাঠি লিয়ে চেয়ারম্যানের কাছে যাইব বিচার দেওয়ার, কী দেওয়ার জন্য? চেয়ারম্যান যাইতেছে রাস্তা দিয়ে, বেটি লাঠি লিয়ে দৌড়তেছে। লাঠি লিয়ে কি চেয়ারম্যান দূরতে দেখে চেয়ারম্যান ডেকে মহিলা খুব স্পিডে আইতেছে। মনে মনে কয়, ওদের চাউল দিছি না, মনে কয় আমার দুম তো আইসে। বেটা মারছে দৌড়। মহিলা কো, চেয়ারম্যান দাঁড়াও না আমি। মহিলা কয়, চেয়ারম্যান কাল্লা হচ্ছে মাপ দে, তোর চালের বস্তা কালকে দিয়ে কি দেখি, তোর বস্তা আমি কালকেই দিতেছি। মহিলা কয়, তুমি চাউল ডাবল খাও, ট্রিপল খাও, আমার বাধা নেই, আমার বিচার করে কি করে দাও। হ্যাঁ কেন ধরছে? এর মনে মনে কানায়, মনে মনে জানা আছে। কতক্ষণ ঠিক কিনা? আর সৎ হলে অনেক কিছু দেখলো ভয় করবে। রাগ করেন নাকি আমার কথা? হ্যাঁ, বাদি গ্রাম দেশে বলে গরম বাতি বিলাই বেজার, হক কথায় আহাম্মক বেজার। গরম বাতে মাউই বেজার বাবাজি, গরম বাতি বিলাই বেজার, হক কথায় মাউই বেজার। সত্য কথা বললে রাগ করবেন না, নিজের উপরও যদি পড়ে মেনে নিবেন, হেদায়েত পাওয়ার চেষ্টা করবেন।
চা লাগবে না। হেদায়েত নেওয়ার কি করবে? চেষ্টা করবে, কিন্তু রাগ করবেন না, কারণ রাগ করলে কোরআন বিরোধী হবে। কতক্ষণ ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে, সাহাবায়ে কেরামের জামাত এমন জামাত যারা বাবাজি সামান্য যদি কোনো ভুল হয়ে যেত, গোনা হয়ে যেত, গোনা নিয়ে ঘুমাতেন না। আসমানের মালিক ক্ষমার ঘোষণা যতক্ষণ দিতেন না তারা ঘুমাতেন না। আমাদের ওই জামাতের অনুসারী যারা বাবাজি গুনাহ নিয়ে ঘুমাতেন না রে, গুনাহ হয়ে গেলে ক্ষমা নিতেন আল্লাহর নবী। যুদ্ধের পরামর্শ করেছেন, জিহাদে যাবেন, বাবাজি শক্ত প্রস্তুতি নিলেন। একজন সাহাবী সহজ সরল মানুষ ছিলেন। কাফেররা ওনাকে বলে, তোমাদের কেমন প্রস্তুতি নিয়েছো আমাদের বিপক্ষে? উনি তখন বললেন, মুখে না বলে হাত দিয়ে দেখাইলেন, খুব শক্ত প্রস্তুতি নিয়েছি। তারপরে মনে মনে বলেন, আমি তো মুসলমানের গোপন খবর পাশ করে দিয়েছি, অন্যায় করেছি এমনি যে মসজিদ নববীর কুঠির মধ্যে ওনার দুই হাত পিছন দিক থেকে বেঁধে ফেলেছে। আজানের সময় হয়ে গেলে, নামাজের সময় হয়ে গেলে নামাজ পড়েন, আবার বাবা কুঠির মধ্যে বেঁধে ফেলেন। নবী বলেন, বাবা কেন রে তুমি এইভাবে হাত বাঁধো? নবীজি, খেয়ানত করেছি, গোপন খবর পাশ করে দিয়েছি। বাবাজি করতে আল্লাহ নবীর কাছে জিবরিল পাঠিয়ে খবর দিছে, নবী তারে ক্ষমা করে দিছি। শুধু তারে ক্ষমা করছি না, কিয়ামত পর্যন্ত এই কুঠির গড়িতে যারা তওবা করবে তাদেরকেও আমি আল্লাহ ক্ষমা করে দিব। এই খুঁটিকে তওবার খুঁটি বলা হয়। কে খুঁটি? তওবার খুঁটি। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, ও বাবাজি, আল্লাহ নবীর সাহাবীরা এইভাবে জীবন চালাইছেন। গুনাহ হয়ে গেলে তাদের গুনাহ নিয়ে বাবাজি ঘুমাতেন না। একজন সাহাবী রমজানের রোজা রাখিয়া বিবির সাথে সহবাস করে ফেলছেন। দৌড়ায়া নবীজির কাছে বলেন, নবী গো, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, কিভাবে আমার ক্ষমা হবে গো নবীজি? নবী বললেন, তুমি দুইজন গোলাম আজাদ করে দাও। কই ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো গোলাম নাই গো নবী। নবীজি বললেন, তুমি 60 জন মিসকিন খাওয়া দাও। গো নবীজি, আমার তৌফিক নাই, আমার সম্বল নাই 60 জন মিসকিন খাওয়াবো। নবীজি বললেন, বাবা তাহলে 60টা রোজা রাখো রে। কই ইয়া রাসূলুল্লাহ, আমি এত গরিব, যদি 60টা রোজা রাখি কাজ করতে পারবো না, হালাল ইনকাম করে খেতে পারবো না গো নবীজি, 60টা রোজাও আমি রাখতে পারবো না। দয়াল নবী বললেন, হ্যাঁ আমার সাহাবী, তুমি বসো বাবা। কেউ যদি রোজা ভঙ্গ করে এইভাবে 3টা তার শরীয়তের মাসালা, হয়তো 2 গোলাম আজাদ করবে, নতুবা 60টা মিসকিন খাওয়াবে, 60টা রোজা রাখবি। এই 3টার বাইরে কোনো মাসালা নাই, ফতোয়া নাই, যে কোনো একটা গ্রহণ করলে ক্ষমা পাবেন। কিন্তু নবীজি বললেন, বসো, আমি ব্যবস্থা করতেছি। পৃথিবীর কোনো মুফতি 4 নম্বর কোনো ব্যবস্থা করতে পারবে না, কিন্তু আমাদের দিনে নবী করে দিয়েছেন। কারণ নবী যা করেছেন তার শরীয়ত, নবীর আন্ডারে হলো শরীয়ত, আর আমরা হলাম শরীয়তের আন্ডারে। শরীয়তের বাহিরে চুল পরিমাণ নড়াচড়া করার ক্ষমতা আমাদের নাই। নবী পারবেন, কিন্তু আমরা পারবো? আমরা 3টার বাইরে পৃথিবীর কোনো মুফতি যেতে পারবে? কিছুক্ষণ পরে একজন মহিলা বাবাজি নবীজির জন্য কিছু তাবারক হাতে আঙ্গুর ফল পাঠাইছেন। আল্লাহু আকবার বলেন না। আঙ্গুর ফল পাঠাইছি, নবী হাতে নিয়ে ডাক দিলেন, আমার সাহাবী কই? কিছুক্ষণ আগে যে তোমাকে বলছিলাম বসে থাকো, দেখে আসো। নবী বলেন, বাবা এই নাও কিছু আঙ্গুর ফল তোমার দিলাম, মদিনার অলিতে গলিতে যত ফকির মিসকিন আছে তাদের মধ্যে বন্টন করে দাও, তাহলে তোমার রোজার কাফারা হয়ে যাবে। আমি যদি কই বলে 1 মণ আঙ্গুর দিলা হইব নি? কথা না। আরেকজন আমার ফতোয়া দিব, চলবে? দয়াল নবী বললেন, বাবা সাহাবী, মদিনার অলিতে গলিতে যত ফকির মিসকিন আছে তুমি বন্টন করে দাও, তাহলে তোমার রোজার কাফারা আদায় হয়ে যাবে।
ওই সাহাবী কয় নবীজি এই মদিনায় কোন ফকিরের মধ্যে আমি বন্টন করব, কোন মিসকিনের কাছে আমি বন্টন করব? আমার চেয়ে ফকির, আমার চেয়ে মিসকিন এই মদিনায় কেউ নাই, আমার চেয়ে ফকির, আমার চেয়ে মিসকিন কেউ নাই, কোন ফকিরের কাছে আমি আঙ্গুর ফল বন্টন করব? নবীজি কয় যাও যাও, তুমি আর তোমার বিবি বাচ্চা নিয়ে খেয়ে ফেলো, তাহলে আমার আল্লাহ রোজার কাফারা আদায় করে দিবি। আমার সে আর ফকির বেশি এলাকা কোন ফকিরে আমি দিব? আমি সবচেয়ে বড় ফকির। নবী কয় যাও, তুমি আর তোমার বিবি বাচ্চা নিয়ে খেয়ে ফেলো, তাহলে কাফারা আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ কন্যা ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, গাভীর গোত্রের একজন মহিলা বাবাজি জিনা করেছে, জিনা অপকর্মের দ্বারা পেটে বাচ্চা চলে আসছে, পেটে বাচ্চা চলে আসছে। নবীজির কাছে আসে, কোন নবীজি, ও মায়ের নবী, জিনার মতন অপকর্ম করেছি গো নবী, এই জিনার গুনাহ নিয়ে আমি কবরে যেতে পারবো না নবীজি, আমি সইতে পারবো না, জিনার গুনাহ নিয়ে আমি কেমনে কবরে যাব, কিভাবে ক্ষমা হবে গো? নবী বলেন তোমার বাচ্চা প্রসব করে আসিও। সন্তান প্রসব করার পরে এসেছে, নবী বলেন যাও যাও, বাচ্চা যখন কিছু খায় তখন তুমি আসিও, বাচ্চা যখন রুটি খায়, কিছু খায়, বাচ্চার হাতে একটা রুটি দিয়ে নবীজির দরবারে আসে। এখন নবীজি কখন মরে যায় জানি না, জিনার গুনাহ নিয়ে কবরে গেলে আমি জবাব দিতে পারবো না, নবী আমাকে শাস্তি দেন, যেইভাবে ক্ষমা হবে সেইভাবে ক্ষমার ব্যবস্থা করে দেন। দিনের নবী গো, ও মায়ের নবী, আমাকে ক্ষমার ব্যবস্থা করে দিন, জিনার গুনাহ নিয়ে কবরে গেলি, কবরের আযাব আমি সইতে পারবো না নবীজি, তাড়াতাড়ি ব্যবস্থা করেন। দিনের নবী একজন আনসার সাহাবীকে বললেন, বাচ্চাটাকে কুল থেকে নিয়ে নাও, কোমর পর্যন্ত মাটি দাবায় দিয়ে বাবা তাকে পাথর মেরে মেরে, জিনাকারীকে পাথর মেরে মেরে দুনিয়ার থেকে বিদায় দিতে হয়। বাবায়ে কেরাম বাবাজি পাথর মারতেছেন, পাথর তো সাইজ করা না, এক একটা এক এক রকম, একটা বড় আর একটা ছোট, একটা বড় আর একটা ছোট, এইভাবে সাহাবায়ে কেরাম দলে দলে পাথর মারতেছেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাথর মারছে, ওই পাথরটা মহিলার কপালের মধ্যে পড়ে গেছে, কপালটা টুকরা হয়ে বাবা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। একটা টুকরা আমিরুল মুমিনিন উমর ফারুকের দেহের মধ্যে লেগে গেছে, লাগার কারণে মহিলার দিকে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাগ করে তার দিকে তাকাইলেন, গুসা করে তাকাইলেন। আল্লাহর নবী দেখছেন মহিলা ইন্তিকালের পরে গোসল করানো হলো, আল্লাহর নবী দিনের নবী নিজে জানাজার ইমামতি করলেন, কবরে রেখে দিলেন, কবরে মাটি চাপা, পাথর চাপা দিয়ে দিলেন। হযরত ওমরকে নবী ডেকে বলেন, ওমর রে, ওমর, তুমি মহিলাকে পাথর মেরে তার কপাল যখন টুকরা হয়ে তোমার উপর পড়েছিল, তুমি মেজাজ খুব রাগ করেছিলা, গুসা করেছিল। ওমর তুমি রাগ দেখাও না, গুসা করিও না রে ওমর, শুনে নাও, ওই মহিলা ইখলাস নিয়ে, মহিলা জানে জিনার শাস্তি হলো পাথর মেরে মেরে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, বিদায় করে দিবি। মহিলাটা ইখলাস নিয়ে আমার কাছে আসে, এখনো বিজি, আমারে আপনি ব্যবস্থা করেন, গুনাহ নিয়ে আমি মরতে চাই না, জিনার গুনাহ নিয়ে আমি কবরে যেতে চাই না, ইয়া রাসূলুল্লাহ আমাকে তাড়াতাড়ি শাস্তির ব্যবস্থা করেন। নবীজি কোমর জানে সে পাথর মেরে মেরে চলে যাবে, ইচ্ছা করলে নাও আসতে পারতো, আল্লাহর ভয়ে এসেছে, শুনে নাও, রাগ করিও না। ওই মহিলা এত বড় তওবা করেছে, তার তওবা আল্লাহ এত কবুল করেছে, তার তওবার দ্বারা 70 জন গুনাহগার কবিরা গুনাহগার জাহান্নামী তার তওবায় জান্নাতি হয়ে যাবে। এই হলো নবীর যুগে যে গুনাহ নিয়ে তারা মরতে চাইতেন না। সুবহানাল্লাহ কন্যা আর জোরে কর, বেশি করে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, একটু ভালো টানে কর।
সাল্লাল্লাহু আমার বানের বাবাজি খেয়াল করেন ভালোভাবে বাবাজি, এই হলো সাহাবায়ে কেরামের আদর্শ। যারা বাবা বাড়ি চেনেছে, ঘর চেনেছে, ইমান ছাড়ে নাই। কথা বলেন না, ইমান ছাড়ে নাই রে। বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, তারা ইমান ছাড়ে নাই রে। কত সাহাবীজি বাবাজি বালুর মধ্যে ফেলে দিয়ে কষ্ট দেওয়া হয়েছে, বুকের উপর পাথর দেওয়া হয়েছে, বাবাজি জিহ্বা আগুন দেওয়া হয়েছে, কত শাস্তি দেওয়া হয়েছে, কত দিয়ে তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে। এর মধ্যে একজন হলেন আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল হাবশী। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মনিব কত দে যন্ত্রণা দিয়েছে, কত দে কষ্ট দিয়েছে। বেলাল আহাদ আহাদ বলে, আহাদ আহাদ বলে বলার কারণে পাথর চাপা দিয়ে বেলালকে রাখে। গরম বালু, বালুর মধ্যে বাবা শোয়া রাখে, পাথর চাপা দিয়ে হযরত বেলালকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, বেলাল জোরে বলিও না রে, আহাদ আহাদ বলিও না রে, তুমি বলো আর তোমাকে এইভাবে তার শাস্তির ব্যবস্থা করি। হযরত বেলাল বলে, আবু বকর ভাই আর বলবো না রে। পরের দিন আবার বেলাল আহাদ বলে চিৎকার করে। দ্বিতীয় দিন হযরত আবু বকর বলেন, বেলাল বলেছি তুমি এইভাবে জোরে বলিও না, বলার কারণে তোমার উপর পাথর রেখে দেই, তুমি এইভাবে আহাদ বলিও না। বলে আর বলবো না। তৃতীয় দিন আবার বলে। হযরত আবু বকর বলে, বেলাল ওয়াদা করে করে তুমি ভঙ্গ করতেছো, বলেছি বলতা না কেন রে, বারবার বলো। আর তোমাকে এইভাবে তারা কষ্ট দেয়, পাথর চাপা দিয়ে রাখি। হযরত বেলাল বলে, আবু বকর ভাই বলি ঠিক বলবো না, যখন তারা আমাকে পাথর চাপা মারে তখন আমি আহাদ আহাদ বলে যত আওয়াজ করি তত আমি বেলালের কাছে আনন্দ লাগে, তত আমি বেলালের কাছে ভালো লাগে। ওগো আবু বকর ভাই যতই চাপা দাও আমি টের পাই না, আমার আল্লাহর নাম নিলি ততই আমার আনন্দ লাগে। আরো জোরে বলি, বাবাজি দেখতে কুৎসিত কালো ছিল রে, দেখতে কালো ছিল রে, সুন্দর ছিল না, কিন্তু আল্লাহর পছন্দের ছিল। দেখতে সুন্দর ছিল না, আল্লাহর পছন্দ ছিল। আমার দেশে দেখতে সুন্দর লাল, কিন্তু আল্লাহর পছন্দের না, এটার দাম নাই। দেখতে সুন্দর না, মালিকের পছন্দ, এটারই বড় দাম। এটাই কি সোনো পাউডার আর আলকাতরা লাগাইলি দাম বাড়ে না, কথা খানা মানুষকে যে আস্তর করছে রে, কথা বলেন না। আস্তর দিলে কি ভালো আছে? আস্তর দিলে জিনিস ভালো হয়ে যেত, সব ভালো হয়ে যেত, কথা বলেন ঠিক কিনা? ভাই আমার খেয়াল করেন ভালো করে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী মুয়াজ্জিন হিসাবে নিযুক্ত করলেন। হযরত বেলাল মসজিদ নববীতে আজান দেন। আজান বাবাজি, আজান চলতেছে, আজান চলতেছে, আজান চলতেছে। নবী বলেছেন যারা বিনা পয়সায় মসজিদে 7 বছর আজান দিতে পারে, বিনা পয়সায়, বিনা স্বার্থে, আল্লাহর খুশির জন্য যদি আজান দিতে পারে, আমার বেলালের ডান হাত ধরে তারা জান্নাতে যাবে। বেলালের ডান হাত ধরে কই যাবি? জান্নাতে যাবে। বাট আজান দিয়া আর দিতাম না জনগণের আজান, আমার কিতা দিছে তারা, এইভাবে হইব না। মানে কে কি দিল, কে কি বললো আমার দেখার বিষয় না, আমি আজানতেই আমার মালিকের সন্তুষ্টি, কথা বলেন ঠিক কিনা? তাহলে বিনা পারিশ্রমে যদি আজান দিতে পারেন, হযরত বেলালের সাথে জান্নাতের মেহমান হবে। আরো জোরে বলি, ভাই আমার খেয়াল করেন ভালো করে। সাহাবায়ে কেরাম দিনে নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী, ও আমার নবী, এখন অনেক সুন্দর সুন্দর আজান দিতে পারে, অনেক সাহাবী আছে মধুর কণ্ঠে আজান দিতে পারে। নবীজি গো, ওগো মায়ার নবী,
তাদেরকে অনুমতি দেন আজান দেওয়ার জন্য। মধুর কণ্ঠে তার আজান দিবি। নবীজি বলেন ঠিক আছে, ফজরের সময় থেকে অমুকে আজান দিবে। ও বেলাল, তুমি ফজরের সময় আজান দেওয়া লাগবে না রে। হযরত বেলাল বেজার হয়ে বাড়ি ফিরে গেলেন। এশারের নামাজ পড়ি সারা রাত ভর কান্না করতেছে আর বলে, আল্লাহ, আমার জিহ্বা বাটি হওয়ার কারণে আমি সুন্দর করে আজান দিতে পারি না। তবে আল্লাহ গো, আজকে সুন্দর করে আজান দেবে একজন নিযুক্ত হয়েছে। আমি মসজিদ নববীর আজান থেকে বিতাড়িত হয়েছি। হযরত বেলাল দাদা করি সারা রাত্রি কন্দন করেছি, কান্না করেছে বাবা, কান্না করেছে। মধুর কণ্ঠে মসজিদ নববীতে প্রথম নতুন মুয়াজ্জিন আজান দিয়েছি। আজানে মদিনা মুখরিত হয়ে গেছে। দলে দলে বাবা ছেলে কাতারে কাতারে মসজিদ নববীতে নামাজ পড়তে এসেছি। সুবহানাল্লাহ কন্যা আর জোরে খোঁজ। মনে ঘুমে গেছি না, আমার তো বাপে বোঝা যায় ঘুমো। কেটা কেটা ঘুমা তো নজা কি আছে ঘুমানো তা? হ্যাঁ, তাহলে আওয়াজ তো ঘুমের আওয়াজ। কন্যা সুবহানাল্লাহ। আর জোরে কই আল্লাহু আকবার। আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। খরচ করুন ভাইসা, আল্লাহর নামে খরচ করুন, নেতার নামে না, খান নামে আল্লাহ না। প্রস্তুতি নিতে আসুন, মিছিল করা লাগবো। হ্যাঁ ভাই আমার খেয়াল করেন ভালো করে। ও বাবাজি, দলে দলে সাহাবায়ে কেরাম মসজিদ নববীতে নামাজ পড়তে এসেছেন, কিন্তু বাবা রাত পোহাইতেছে না রে, রাত পোহাইতেছে না। কিতাবে এসেছে কয়েকবার নবী মসজিদ নববীর জানালা খুলিয়া আকাশের দিকে নবী তাকাইছে। কয়েকবার নবী মসজিদ নববীর জানালা খুলে আকাশের দিকে নবী তাকায়, রাত পোহায় না। আল্লাহকে জিবরিল, আমার বন্ধু কেন রে বারবার তাকায়, জিজ্ঞাসা করো কেন, নবীকে জিজ্ঞাসা করো এখনো কেন ফজরের আজান হয় নাই। জিবরিল আমিন আসিয়া বলে, নবীজি, ও আমার নবী, কেন গো বারবার আকাশের দিকে তাকান? আর আল্লাহ বলেছেন, কেন আজকে মসজিদ নববীর মধ্যে ফজরের আজান হইতেছে না? নবীজি বলেন, জিবরিল, আজকে তো আর মধুর কণ্ঠে ফজরের আজান হয়েছে, আরো মিষ্টি কণ্ঠে ফজরের আজান হয়েছে রে জিবরাইল। জিবরিল কো, নবীজি, মনে হয় বেলাল আজকে ফজরের আজান দেয় নাই, কারণ যে মধুর কণ্ঠের আজান হয়েছে আল্লাহর আরশে পৌঁছে না। বেলালের আজান আমার আল্লাহর আরশে পৌঁছে যায়। আল্লাহ কয়, আমার আরশে তো আওয়াজ আসে নাই, নবীকে বলো কেন আজান হয় নাই? নবী মনে হয় বেলাল আজান দেয় নাই। আল্লাহ বলেছেন, বেলাল যদি আজান না দেয় রাত পোহাবে না। সুবহানাল্লাহ। নবীজি সাহাবায়ে কেরাম হযরত বেলালকে ডাকিয়ে আনলেন। ডাকিয়ে আনিয়ে বলেন, বেলাল, মসজিদ নববী আজান হয়েছে মধুর কণ্ঠে, আর তুমি মালিকের আরশে আজিমের দিকে তুমি লাগায় বসে আছো, প্রেম লাগায় বসে। বেলাল রে, তুমি আজান না দিলে রে রাত পোহাবে না। মালিকের সাথে তোমার দূরী সম্পর্ক লাগাই দিয়েছ। আমার আল্লাহ বলেছি, তুমি যতক্ষণ আজান দিবা না রাত ততক্ষণ পোহাবে না, তুমি আজান দাও। হযরত বেলাল আজান দিয়েছি, কিতাবে এসেছি সাথে সাথে নবী খুব ছোট্ট সূরা দিয়ে দয়াল নবী ফজরের নামাজ পড়াইছি। খুব ছোট্ট সূরা দিয়ে নবী ফজরের নামাজ পড়াইছেন, ইমামতি করেছেন। নামাজ পড়ে বের হয়ে দেখেন জোহরের সময় হয়ে গেছে। নামাজ পড়ে বের হয়ে নবী দেখেন জোহরের সময় হয়ে গেছে। নবী বলেন, সাহাবায়ে কেরাম দাঁড়াও, বাড়ি যাওয়া লাগবে না। এবার বেলাল জোহরের আজান দিবে, আমরা জোহরের নামাজ পড়ে বাসায় ফিরব। এত লম্বা হয়েছিল যে জোহর কাছাকাছি হয়ে গেছিল, রাত পোহাইছিল। সুবহানাল্লাহ। আর জোরে কম ভাইরা আমার, খেয়াল করেন ভালো করে। হযরত বেলাল মসজিদ নববীতে ফজরের আজান দিয়েছেন। সাহাবায়ে কেরাম দলে দলে
নামাজ পড়তে এসেছেন, কিন্তু আল্লাহর নবী এখনো ঘুম থেকে ওঠেন নাই, নামাজে আসেন নাই। নামাজের সময় যখন হয়ে গেছে, একজন আরেকজনকে বলে, একজন বলে, আবু বকর ভাই, মনে হয় নবীর ঘুম ভাঙ্গে নাই, যাও নবীকে ঘুম থেকে জাগায় আনো। আবু বকর ওমর তুমি যাও, ওমর বলে ওসমান তুমি যাও, সবাই কয় আলী তুমি যাও, সবাই মিলে কয় না না আমরা যাব না। সবাই মিলে কয় বেলাল আজান দিয়েছে ঘুম ভাঙ্গানোর জন্য, ও বেলাল তুমি যাইয়া নবীকে ঘুম থেকে উঠাও, তুমি যাইয়া নবীকে ঘুম থেকে। হযরত বেলাল হাবশী, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া আল্লাহ নবী হুজরা শরীফে গেলেন। কিভাবে ডাক দিবেন, কি ভাষায় নবীকে ডাকবেন ভাবতে পারতেছেন না, কিভাবে বলবো, ভয় হইতেছে, ভয় পেতেছেন। কিভাবে বললে না জানি বেয়াদবি হয়ে যায়, কিভাবে আমার নবীকে ডাকবো। চিন্তা করতে করতে হযরত বেলালের জবান থেকে বের হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাউম, ঘুম হইতে নামাজ ভালো। কথা কয় না? হযরত বেলালের জবান থেকে বের হয়ে গেল, আমার নূরের নবী ঘুম থেকে উঠে গেলেন, যে ফজরের নামাজের ইমামতি করলেন। নামাজ পড়িয়া নবী হযরত বেলালকে জড়িয়ে ধরলেন, ও বেলাল এত সুন্দর কথা কে তোমারে শিখাইছে? কন্যা সুবহানাল্লাহ। বেলাল রে, ও বেলাল এত সুন্দর কথা তোমারে কে শিখাইছে? হযরত বেলাল বলে, নবীজি, মায়ের নবীজি, ও নবীজি গো, আপনার কাছে যাইয়া কি ভাষায় আমি ডাক দিব, আমি ভাষা পাই না, হঠাৎ করে আমার জবান থেকে বের হয়ে গেছে। নবী কয়, বেলাল আজকে থেকে প্রতিদিন ফজরের সময় ওই কথা আজানে তুমি যোগ করে দিবারে, ওই কথা যোগ করে দিবা। আর ওই কথা শুনিয়া যারা ঘুম থেকে উঠিয়া নামাজে চলে যাবে, নামাজে আসবি, আমার বেলালকে আমি যেভাবে আমার সিনার সাথে সাহাবীরা জড়াইয়া ধরছি, আর যারা কিয়ামত পর্যন্ত ওই আওয়াজ শুনিয়া ফজরের নামাজে যাবে, আমি রাসূলুল্লাহর সিনায় জড়াইয়া ধরিয়া তারা আমার আল্লাহর জান্নাতের মেহমান হবে। বেলাল যেভাবে আমার সিনায় ধরে আছে, যারা এই কথা শুনে নামাজে ফজরে যাবে, হযরত বেলাল যেভাবে আমার সিনা আছে, তারা আমার সিনায় জড়ায়া জান্নাতে প্রবেশ করে। আর জোরে কর। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে, আল্লাহ নবীর বিদায়ের পরে দুই ব্যক্তি বেশি কান্না করেছিলেন, দু ব্যক্তি বেশি কান্না করেছিলেন। একজন হলেন মহিলা আর একজন হলেন পুরুষ। মহিলাদের মধ্যে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নূরের নবী বিদায়ের পরে বেশি বেশি কান্না করেছিলেন, চিৎকার করে কান্না করেছিলেন। নবী জাকিয়া বলেন, ফাতেমা তুমি কান্না করলে আমি কষ্ট পাই। ও ফাতেমা কান্না করিও না, আমি কথা দিতেছি আমার বিদায়ের পরে সর্বপ্রথম তুমি ফাতেমার সাথে আমার সাক্ষাৎ হবে। আম্মাজান ফাতেমা নীরব হয়ে গেলেন। আম্মাজান আয়েশা মা ফাতেমাকে ডেকে বলেন, ফাতেমা গো তুমি বেশি কান্না করেছিলা, আমার নবীজি দয়াল নবী তোমার কানে কানে কি জানি বলেছি, তুমি কান্নাটা বন্ধ করে দিয়েছো কেন? মা ফাতেমা ডেকে বলেন, নবীজি আমাকে আমার আব্বাজান কানে কানে বলেছে, ফাতেমা কান্না করিও না, তুমি কান্না করলে আমার কষ্ট লাগে, আমি কষ্ট পাই, কান্না করিও না। আমি কথা দিতেছি আমার বিদায়ের পরে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হবে। আমি খুশি হয়ে গেছি, সবার আগে আমি ফাতেমার সাথে আমার আব্বাজির দেখা হবে, কারণ আমি কান্না করেছি আমার বাবা কোনো জায়গায় যদি যেতেন
সর্বশেষ আমি ফাতিমার সাথে দেখা করে যেতেন। কোনো জায়গার থেকে ফিরলে সর্বপ্রথম আমার সাথে দেখা করতেন। এই জন্য আমি কান্না করতেছি, এখন এই জন্য খুশি হয়েছি। সর্বপ্রথম আমি ফাতিমার সাথে আমার আব্বাজির দেখা হবে। বাইরে আমার খেয়াল করেন ভালো করে। আর পুরুষের মধ্যে একজন পুরুষ বেশি কান্না করেছিলেন, তিনি হলেন হযরত বেলাল। বেশি কান্না করেছিলেন। নবীর বিদায়ের পরে বেলাল কাঁদতে কাঁদতে অস্থির হয়েছিলেন, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গিয়েছিলেন। আসিয়া বলেন, আমি আর আজান দিব না। কেন রে তুমি বেলাল আজান দিবা না রে? বেলাল রে কি জন্য আজান দিবা না? কারণ আল্লাহ নবী যেদিন অসুস্থ হয়ে পড়েছিলেন, হুজরা শরীফের মধ্যে নবী বসতে পারতেছেন না। মসজিদ নববীতে নামাজ চলবি, নবীজি আয়েশাকে বলেন, আয়েশা রে আমাকে একটু উঠায় বসাও, আমি একটু হেলান দিয়ে বসবো। আম্মা জান আয়েশার দেহ মুবারকি, শরীর মুবারকে দয়াল নবী হেলান দিয়ে বসে গেলেন। মসজিদ নববী জানালা কানি খুলে দিলেন। নবীজি দেখে দেখে দু চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙে পড়লেন। নবীজি বললেন, নবীজি কি আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ কে ইমামতি করবে গো নবী? কে ইমামতি করবে? কে ইমামতি করবে? নবী বলেন, আয়েশা গো তোমার বাবা আবু বকর ইমামতি করবি। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাবার নামটা বাদ দিয়ে ওমর ফারুকের নামটা বলে দেন। মা আয়েশাকে নবী বলে, আয়েশা তুমি খুশি হওয়ার কথা, তোমার বাবা ইমামতি করবে। না খুশি হইয়া বলতেছ ওমর ফারুকের নামটা বলার জন্য। মা আয়েশা বলেন, নবীজি ও আমার নবী, ও দিনের নবী, কেন আমি আমার বাবার নামটা না বলার জন্য বলতেছ? ওমর ফারুকের নামটা কেন বলতেছ? জানেননি আমার বাবার দিল বড় নরম, আমার বাবার দিল বড় নরম নবী। আমার বাবা যখন নামাজে দাঁড়াইয়া আল্লাহর কালাম তেলাওয়াত করবে, কানতে কানতে আমার বাবা বেহুশ হয়ে যাবে, আমার বাবা বেহুশ হয়ে যাবে। নবী দুজকের কথা বললে সাহাবায়ে কেরাম বেহুশ হয়ে পড়ত। সিদ্দিক আকবর বলেছিলেন, নবী আমি যদি মানুষ না হইয়া একটা পাখির বাচ্চা হইতাম, মানুষ আমারে জবাই, ছাগলের বাচ্চা হতাম, মানুষ জবাই করে খেয়ে ফেলত। একটা পাখির বাচ্চা হলে মানুষ আমারে জবাই করে ফেলত, আমি দুজকের কথা শোনা লাগতো না। ওমর ফারুক বলে, নবীজি আমি মানুষ না হইয়া যদি একটা ছাগলের বাচ্চা হতাম, মানুষ জবাই করে খেয়ে ফেলতো, দুজকের ভয়ের কথা আমার শোনা লাগতো না। হযরত আলী বলে, নবীজি আমার মা যদি আমাকে জন্ম না দিত, আজকে আমার দুজকের কথা শোনা লাগতো না। এইভাবে তারা কান্না করতেন। আম্মা জান আয়েশা বলেন, নবীজি গো আমার বাবার দিল বড় নরম, আমার বাবা কান্তি কান্তি অস্থির হয়ে যাবেন নবী, এই জন্য আমি বলতেছি ওমর ফারুকের নামটা বলার জন্য। নবী আয়েশা তোমার বাবার খবর জানুনি? তোমার বাবার এক রাত্রির নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, সবার নেকি যদি আরেক পাল্লায় দেওয়া হয়, তোমার বাবা আবু বকরের এক রাতের নেকির ওজন বেশি হবে। হযরত বেলাল, বেলালে হাফসি, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মদিনার মসজিদ নববীতে আজান দিব না। হযরত আবু বকর বলে, কেন রে বেলাল আজান দিবা না রে? আবু বকর ভাই আমি আজান দিলে আমার নবী ইমামতি করত, এখন আজান দিলে নবী আসবে না, আমি বেলাল আর শুইতে পারবো না। আবু বকর ভাই, ও আবু বকর ভাই, এখন আজান দিলি আমার নবী আসবে না, আমি বেলাল শুইতে পারবো না, এই জন্য আমি আজান দিব না। যে মদিনা আমার নবী না, আমার নবী মসজিদে আসবে না, আমি বেলাল মসজিদ দেখলে আমার কান্না এসে যায়।
নামাজের মুসল্লা দেখলি, আমার নবীর ইমামতির জায়গা দেখলে আমি বেলাল স্থির থাকতে পারি না। কত বড় আশিকের রাসূল, গাটুরি বাদিয়া মদিনা চারিয়া চলে গিয়েছে রে বাবা। 6 মাস হয়ে যায়, বেলাল বাবা আজান দেয় না রে। নবী স্বপ্নে কো বেলাল, এত তাড়াতাড়ি তুমি আমারে ভুলে গেলা রে। এ বেলাল, এত তাড়াতাড়ি তুমি আমাকে ভুলে গেলা রে। হযরত বেলাল স্বপ্নে দেখিয়া গাটুরি বাদিয়া পাগল পারা হয় আমার নবী সোনার মদিনায় দিকে কলা ইন্নাল ঈমান লা ইয়াজিরু ইলাল মদিনা। ইমানদারের বাড়ি পৃথিবীর যে কোনো দেশে হতে পারে গো। ইমানদারের মন, ইমানদারের প্রাণ, ইমানদারের জান আমি রসুলের মদিনায় পড়ে থাকবি। নবী বলেন ইমানদারের বাড়ি পৃথিবীর যে কোনো দেশে হতে পারে, পৃথিবীর যে কোনো দেশে হতে পারে। ইমানদারের মন, ইমানদারের জান আমি রসুলের মদিনায় পড়ে থাকবে। দিনে নবী আরো বলেন সাপ যখন গর্ত থেকে আধার করার জন্য বের হয়, যতক্ষণ গর্তে যায় না ততক্ষণ তার শান্তি লাগে না। আমার দিনের নবী বলেন আমার উম্মত যতক্ষণ আমি রাসূলুল্লাহ রওজায় সালাম দিবে না ততক্ষণ তার শান্তি লাগবে না রে। বেলাল হাবশি দৌড় সোনার মদিনার দিকে যেতে যেতে সোনার মদিনায় আমার নবীর রওজা শরীফ, সোনার মদিনায় প্রবেশ করেছে মসজিদ নববীতে। সাহাবায়ে কেরাম জড়িয়া ধরেছে, ও বেলাল তুমি আগমন করেছো, তোমার অপেক্ষা সবাই করে বেলাল। হযরত বেলাল মদিনায় এসেছি, সবাই জড়ায়া ধরতেছি, সবাই মিলিয়া বলে বেলাল রে, ও বেলাল তুমি আজান দাও, একটু আজান দাও। বেলাল বলে না আমি আজান দিব না, আমি আজান দিলে আমার নবী আসবে না, আমি আজান দিতে পারবো না রে। সাহাবায়ে কেরাম বলেন চলো আম্মা জান ফাতেমাতুজ জোহরার কাছে, ইমাম হাসান হুসেনের কাছে যাও। তারা বললে বেলাল ফেলে দিবে না রে, ফেলে দিবি না, ফেলে দিবি না। ইমাম হাসান হুসেন বললে, সাহাবায়ে কেরাম বলেন হাসান হুসাইন একটু তোমরা বলো রে বেলালকে আজান দেওয়ার জন্য। তারা যখন বলেছি হযরত বেলাল মসজিদ নববীতে আজান দেওয়া শুরু করেছে, আজান দিয়েছে বাবাজি, সারা মদিনার মানুষ দৌড়ায়, নবীর মুয়াজ্জিনের আগমন হয়েছে। আর জোরে আমার নবীর মুয়াজ্জিনের আগমন হয়েছে। বেলাল হাবশি ছোট্ট ছোট্ট বাচ্চারা কয় মা মাগো নবীর মুয়াজ্জিন আজান দিতেছে, এবার নামাজে গেলে মনে হয় আমার নবীকে পাবো। জোরে বলি নবীকে পাবো। বাবাজি এইভাবে তারা ভালোবাসতেন, বেলালও নবীকে ভালোবাসতেন। পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন নবীর বিরহে, নবীর ভালোবাসায় পৃথিবী থেকে হযরত বেলাল বিদায় নিয়ে গেলেন। দাফন হয়েছেন অনেক দূরে, কিন্তু বাবাজি যেদিন কিয়ামত কায়েম হবে গো, সেদিন হযরত বেলাল আমার দিনের নবীর পা মুবারকের কদম মুবারকের নিচ থেকে বেলাল দাঁড়াবে। বেলালের দাফন অনেক দূরে হয়েছে, কিন্তু বাবাজি হাসরের মাঠে দয়াল নবীর কদম মুবারকের নিচ থেকে হযরত বেলাল দাঁড়ায় যাবে। আবু বকর ওমর এক চার থেকে দাঁড়ায় যাবেন। তারা দুইজন নবীর পাশে শুইছেন, বেলাল নবীর পাশে দাফন হন নাই, কিন্তু বাবা আল্লাহর কুদরতে নবীর কদম থেকে দাঁড়াবে। কেন জানুনি? বেলাল হবে নবীর ড্রাইভার, লাগাম ধরবে উঠের, আমার নবী উঠের পিঠে আহরণ হবেন,
উটের পিঠে বসবেন, বেলাল নবীর উটের লাগাম ধরে ধরে আমার আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এই জন্য হযরত বেলাল নবীর কদম মুবারক থেকে দাঁড়ায় যাবে। এ বানিয়াচুইর মুসলিম জনতা ভালো করে শুনে নেই। এই জন্য বাবা প্রেম করো, নবীর সাথে প্রেম লাগাও, নবীর সাথে ভালোবাসা লাগাও। কেমন ভাবে লাগাইবা? সাহাবায়ে কেরাম যেমন ভাবে প্রেম নবীর সাথে লাগাইছি, যেইভাবে ভালোবেসেছি, যেইভাবে মহব্বত করেছে, এইভাবে আমার নবীর সাথে ভালোবাসা লাগাও। বেলাল যেইভাবে ভালোবেসেছি, মহব্বত করেছে, এইভাবে ভালোবাসতে হবে। এই জন্য কয় নবী দাম কদর জানে সাহাবী, মসলিদার কদর জানে বাঙালি। নবীর কদর জানতো সাহাবারা, মাছের কদর জানে বাঙালিরা, খাবার খাওয়ার পাগল বাঙালিরা। আর সাহাবীরা নবীর ভালোবাসা জানতো। কিদার যন্ত্রণা হলো নবীর দরবার ছাড়ত না। হাজিরিন, তাহলে আমরা সাহাবায়ে কেরামের মতন ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি বলেন ঠিক কিনা? জি, হযরত বেলাল কি এত কষ্ট দেওয়া হয়েছে, তারপরও নবীর দরবার ছাড়ে না। নবীর দরবার কি? সাহাবায়ে কেরাম কত অফার দিয়েছে তাদেরকে, কিন্তু নবীর দরবার তারা ছাড়েন নাই। আমরা আমাদের নবীর দরবার ছাড়বো নাকি? নবীর দরবার ছাড়বো? আমরা নবীর গোলাম হিসাবে যেন আল্লাহ কবুল করে। বলেন আমিন।